সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে বোঝাচ্ছেন, বান্দারে আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করে ভালোবাসি। আমি আমার দোস্ত মুহাম্মদের জন্য দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমার দোস্তর গায়ে মশা মাছি মশা হারাম করে দিয়েছিলাম। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে আমার আরশ ধন্য করার জন্য তার পায়ের ধুলাটা আমি নিতে চাই। দুনিয়ার মানুষের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে বন্ধু খুব খুশি হয়, বন্ধুরে এক লুম্বা খাবার খাওয়াইতে পারলে ভালো লাগে। আমার বন্ধু আমার বাড়িতে এসে এক লুম্বা খাবার খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ বাড়িতে তার বন্ধুকে দাওয়াত করলেন, বন্ধু তুমি আমার বাড়িতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সঙ্গে সফর করতে বললেন, আমার সঙ্গে আপনাকে আল্লাহ তাআলার বাসায় নিয়ে যেতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ঘটনার মধ্যে আসছে, তাফসীরের মধ্যে অনেক riwayat, এক riwayতের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে বুকের মধ্যে থেকে ওই জান্নাতের পানি দ্বারা পরিষ্কার করার পর আমার বক্ষটা বুকটা সুন্দর করে লাগাই দিলেন, পাক পবিত্র বানাইয়া দিলেন। রব নামের একটা বুরাক নামক একটা বাহন, রাসূল বলেন গাধার থেকে একটু বলওয়ার খচ্চর থেকে সবে একটা বাহন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরুকটা এমন এত বড় বুরাক, গাধার দিকেও বড় আর খচ্চর থেকেও একটু ছোট। তাই তার নজর যতদূর যায় তার একটা পাও নজর পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, চোখের পলকে পৌঁছায় গেল। মসজিদুল আকসার মধ্যে সকলের নবীকে হাজির করা হলো, 2 রাকাত নামাজ পড়ানো হবে। আমার আপনার নবী কেমন নবী, আমি আপনি কেমন দামি নবীর উম্মত, দামি নবী যাকে বলা হয় বিশ্ব নেতা। দুনিয়ার পোষা নেতার মতন না, যে নেতা সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে না, মদ খায়, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, আবার মাঝে মাঝে বিড়ি খায়, গাঞ্জাও খায়। এমন নেতা না, যে নেতা হলো জঘন্যতম নেতা। সেই নেতার জন্য আমি আপনি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার আপনার একজন নেতা সবচেয়ে বিশ্ব নেতা। সেই নেতার জন্য আমরা কখনো জীবন উৎসর্গ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ অথবা 100 লক্ষ অথবা 2 লক্ষ 36,000 পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। সকল পয়গম্বরদেরকে বাইতুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাস ওখানে হাজির করলেন, আকসা বাইতুল আকসায় হাজির করলেন। আজান হয়ে গেল, নামাজ পড়া থেকে কাতার সোজা করে দাঁড়ায় গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন মনে হয় ইমামটা আমাকে বানানো হবে, আদম নবী ভাবছেন আমাকে মনে হয় ইমাম বানানো হবে, কারণ আমি প্রথমে এসেছি এজন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন মনে হয় আমি আল্লাহর খলিল, আল্লাহ আমাকে বন্ধু বলেছেন আমি ইমামকে করব। মুসা ভাই আমি কালিমুল্লাহ মনে হয় আমাকে ইমাম বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গা পাকা, তারে আপনি সামনে থেকে আগায় যান। বাইতুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। দুই রাকাত নামাজ পড়ানোর কারণ হলো তামাম নবীদের থেকেও শ্রেষ্ঠত্ব দান করার জন্য দুই রাকাত নামাজ পড়াইলেন এবং ঘোষণা হয়ে গেল ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকল নবীর হলো ইমামকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার পর সকলের সঙ্গে আযান প্রদান করে আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে অতিবাহিত আগাইতেছেন। প্রথম আকাশে গিয়েছেন। প্রথম আকাশে যাওয়ার পর আসমানের দরজা খোলা করছে। ওখানে জিবরাইল আলাইহিস সালাম দারওয়ান বাইরে থেকে বলতেছেন, ভিতর থেকে বলতেছেন কে এসেছেন? বলতেছে আমি জিবরাইল আলাইহিস সালাম। সাথে আপনার সাথে কে আছে? তাই আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কান থেকে প্রথম আসমানের ভিতর থেকে আওয়াজ আসছে, তার কি জিন্দেগি শুরু হয়েছে, তার কি যাত্রা শুরু। এই কথার দ্বারা বুঝাইতে চাচ্ছেন সে কি দুনিয়াতে পদার্পণ করছে কিনা। কারণ দুনিয়াতে যে ব্যক্তি পদার্পণ করে নাই তাকে আসমানে তোলা যাবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে পদার্পণ করেছেন তার মানে তার হায়াত চলতেছে, সে মৃত্যুর দিকে থাকতে হচ্ছে। এইটা হলো দুনিয়ার যাত্রা। যাত্রা শুরু। গেটম্যান দরজাটা খুলে দিলেন, সালাম কালাম বিনিময়ে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। উঠে দাঁড়াইলেন, রাসূলকে সালাম দিলেন, স্বাগতম জানাইলেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। ঠিক এরকম দ্বিতীয় আসমানে দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পর ঠিক একই রকম ঘটনা ঘটলো, সালাম কালাম বিনিময়ে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম তারা দুইজন খালাতো ভাই, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। নবী আলাইহিস সালাম সাক্ষাৎ করার পর তাদের সঙ্গে দোয়া বিনিময়ে রাসূলকে দোয়া করলেন। কিন্তু আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এক riwayate আসছে যে আল্লাহ তাআলার যে ঘর আসমান, সাত নম্বর আসমানকে দুই ভাগে বিভক্ত করা। এক ভাগে ইব্রাহিম আলাইহিস সালাম আর এক ভাগে হলো আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আরশে আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে যাওয়ার পর দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে বড় বড় দুইটা ডেক নিয়ে বসে আছেন। ওনার স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একদম ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করে দৌড় দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এসে
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তারা দুইজন গ্লাসের মধ্যে দুধ রেখে দেন। ওই সমস্ত বাচ্চারা দুধগুলো পান করে আবার চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন সন্তান থাকবে, তারা হলো আমার আপনার কলিজার টুকরা সন্তান, বালেগ হওয়ার পূর্বে যারা মারা গিয়েছে। খালি মুসলমানের সন্তান হবে তা নয়। আল্লাহ রাসূল বলেন, যে কোনো ধরনের সন্তান যদি 12 বছরের পূর্বে বালেগ হওয়ার পূর্বে যদি মারা যায়, তারা প্রত্যেকে ইন্তেকালের পর মারা যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার যাওয়ার মতো ক্ষমতা নাই। এলাম জারি করা হলো যে তুমি যদি আসো একবারে সাক্ষাৎ হয়ে যাবা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রব নামক একটা বাহন পাঠাইলেন। ওখান থেকে আল্লাহ তাআলার কাছে গেলেন। আমার আপনার হাবিব একা একা কিতাবের মধ্যে আসছে, আয়াতের মধ্যে আসছে যে এত কাছে নিকটবর্তী হয়েছিলেন, একটা গরুকে বাঁধা করলে যতটা নিকটবর্তী হয় তার থেকেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট করতেছিলেন। মাঝখানে একটা পর্দা দেওয়া, পর্দার এপার ওপার কথা আদান প্রদান। বন্ধু বন্ধুর বাড়িতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস্তা দিয়েছেন। নাস্তা প্রায় 3টা পেয়ালা দিয়েছেন। একটা পেয়ালার মধ্যে মধু, আরেকটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে পানি অথবা সারাতন তহুরা মদের কথা বলা হয়েছে। 3টা পাত্রের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করার পূর্বে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিস সামনে দিয়েছিলেন। 2টা নাস্তার জিনিস দেওয়া হয়েছিল, 1 গ্লাস দুধ অথবা 1 পাত্রে মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন পেয়ালা পান করেন নাই, দুধের পেয়ালাটা নিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম প্রথমে বলেছিলেন, আপনি অনেক সুন্দর একটা কাজ করেছেন। ঠিক যেমন আসমানে যে আল্লাহ তাআলার কাছে যেও একই অবস্থা, পেয়ালাটা দুধের পেয়ালা পান করলেন, অর্ধেক করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পাশের থেকে বলতেছেন, দোস্ত মুহাম্মদ, আজকে যদি তুমি গ্লাসের পুরা দুধটা যদি পান করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরা উম্মতকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি অর্ধেক দুধ পান করেছেন, আপনার যত উম্মত আসবে আমি সব উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার হাত বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দোস্ত, হাত দেয়া যাবে না। সুযোগ নাই, একবারই সুযোগ দিয়েছি। একবার পান করেছেন, যতটুকু করেছেন অতটুকু, কিন্তু আপনার আগ্রহ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধেকের থেকে অর্ধেককে আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো যার দিলের মধ্যে যারা পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আছে, এই কালিমাটা যারা পরিমাণ আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে যারা পরিমাণ কালিমা থাকবে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন না। জাহান্নামের বর্ণনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম যখন আল্লাহ তাআলার কাছে তার ঘোড়া
তার খাদ্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम মানুষদেরকে দেওয়ার পর জান্নাতি ব্যক্তিদেরকে বাদে বাকি জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর পর যখন আমার জাহান্নাম বলবে আল্লাহ আমার তো ক্ষুধা মেটে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাতটা দিয়ে বলবে জাহান্নাম আমার বান্দাদের খেয়ে তোর হজম হইতেছে না, তোর পেট ভরতেছে না, তুই আমার হাতটাই খেয়ে ফেল। জাহান্নাম যখন এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের পেটে আর কোনো ক্ষুধা থাকবে না, কারণ ওই জায়গায় জাহান্নামের ব্যক্তিদেরকে নিয়ে জাহান্নাম চলবে আর জান্নাতের ব্যক্তি জান্নাতের মধ্যে আরামায়েশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন। রাতের মধ্যে একটা রাত আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার, দুনিয়ার কোন মানুষ যখন বন্ধুর বাড়িতে যায়, মিষ্টি নিয়ে যায়, তামাক নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, ফল ফুল নিয়ে যায়, অথচ তুমি আমার বাড়িতে এসেছো, কি নিয়ে এসেছো বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকলে বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা যে নামাজের মধ্যে তাশাহুদটা পড়ি তার প্রথম অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার জিন্দেগীর যত ইবাদত আছে সব হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দস্তর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে গেছেন তার জিন্দেগীর আমল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, আসসালামু আলাইকা, আপনার প্রতি শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেন, একা একা নিব না, দুনিয়াতে আমি রেখে এসেছি, আমার রেখে এসেছি। তখন আবার বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলকে বলতেছেন, দোস্ত আমার, আপনার যে সমস্ত সালিহিন নেককার বান্দা উম্মত, আপনার ওই সমস্ত উম্মতদের প্রতি আমার সালাম আর রহমত। কত দামি আমি আপনি, আমাকে আপনাকে সালাম জানান, সালাম দেয় কে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূলের একা শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, একা একা নিব না, আমার গুনাহগার উম্মত দুনিয়াতে আছে, আমি তাদেরকে না টেনে নেব না। পরবর্তী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার সালিহিন উম্মত, তাদের উপরে আমার শান্তি আর রহমত বর্ষিত হবে। এই কথা সকলে শোনার, সকল ফেরেশতা শুনলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়ার পর সকলে একসঙ্গে সকলে একসঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন জায়গায় এসে সকল ফেরেশতারা করে বললেন, আবার কোন জায়গায় আসছে যে রাসূল সহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু আর দোস্ত।
বান্দা আল্লাহ তাআলা বান্দা রাসূল আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। ও মুসলমান পড়ো 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন হাদিয়া। জান দোস্ত, আপনি আমার বাড়ি এসেছেন, এই জন্য মহব্বতে আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। দুনিয়াতে আমাদের এমন হয়, বন্ধু বন্ধুর বাড়িতে যাই, বন্ধু খেয়েছে, বন্ধুর পরিবার খাই নাই, মা খাই নাই, বাবা খাই নাই, এই জন্য বন্ধু আবার টিফিনের পাটির মধ্যে খাবার দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? গত সপ্তাহে আমার বাসায় মেহমান আসলো, আমার চাচিরা এসেছিলেন, সবাই এসেছে, কিন্তু টাকা আসে নাই। টাকার জন্য টিফিনের পাটিতে খাবার দিয়ে দিলাম যে চাচাকে একটু খাওয়ায়। আমার আপনার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, দুনিয়ায় তো চলে যাচ্ছেন, যান, কিন্তু একটা হাদিয়া তো নিয়ে যান। হাদিয়া কি? ওই হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। আসার পথে দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা নবী জিজ্ঞাসা করেছেন, দোস্ত আপনাকে কি দিল? মুসা নবী বলতেছেন, মুসা নবীকে বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বলেন, আমার উম্মতরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারে নাই, আপনি একটু আল্লাহর কাছে যান, কিছু কমায় নিয়ে আসেন, আপনার উম্মত পারবে না। মুসা নবীর কথা শুনে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। কয়েকবার ঘুরলেন, মাঝখানে তাকে মসজিদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, এ দোস্ত, 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ওয়াক্তের জন্য 10 ওয়াক্ত করে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কোন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, যান 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা নবী বলতেছেন, পারবে না, আমি বলে নিয়েছেন। আল্লাহ রাসূল আর জান নাই, সোজা সোজা চলে আসছেন। অন্তর হাসপাতাল নিবাসী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের নবীকে আলো জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন ভ্রমণ করেন, দেখেন কান পেতে দেখেন যে শব্দ হয়, মানুষ হাঁটছে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, কার কেন পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের বর্ণনার মধ্যে অনেক ভয়ানক বর্ণনা। রাসূল যখন জাহান্নামের ওয়াজ করতেন, বয়ান করতেন, পিছন থেকে এত জোরে কান্নার আওয়াজ হতো বা সামনে থেকে হতো, পিছনের মানুষরা রাসূলের কথাগুলো স্পষ্ট শুনতে পারতেন না। আজকে আমি আপনার সামনে জাহান্নামের বর্ণনা